আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম মাওয়া ঘাটে। হাঁটতেছি আর বিভিন্ন দোকানের সামনে দিয়ে দেখতেছি খুব সুন্দর সুন্দর দোকান। এখানে ইলিশের আসলে বাজার, বিভিন্ন হোটেল আছে সামনে খাওয়ার জন্য। ইলিশ ভাজা, সামনে পদ্মা নদী, সামনে যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি কি অবস্থা পদ্মা নদীর দিকে হেঁটে যাচ্ছি। সামনে গেলাম, দেখলাম পদ্মা নদীর মাঝে একটা চর পড়েছে, ওই তো দেখা যাচ্ছে চর। হেঁটে যাওয়ার পরে সামনে বাম দিকে একটা পানি ফোয়ারা, সামনে লঞ্চ আছে, ওই দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে আর একটু সামনে গেলাম, যে দেখি পদ্মা নদীর পানির পাশে অনেক প্লাস্টিকের জিনিসপত্র ফেলে রেখেছে, এগুলো খুব দূষিত করার জন্য। সামনে পদ্মার পার ঘেঁষে অনেক দূর পর্যন্ত একটা কুকুর শুয়ে আছে। সামনে দেখা যাচ্ছে কিছু চেয়ার বসার জন্য। সামনে একটা ট্রলার ঘাটে ভিড়ে ছিল, বসার জায়গাগুলো খালি। আসলে রমজান মাস, ওইরকম মানুষ এখন এখানে নাই, কিন্তু এখানে বসার জন্য 50 টাকা ঘন্টা। যাই হোক, সামনে যাচ্ছি, দেখি। ভেরি গুড ব্লগিং। পদ্মা সেতু দেখার পর সামনে যাচ্ছি, একটা সুন্দর একটা লঞ্চ থেকে কিছু যাত্রী নামছে। সারাদিন ঘুরেছে তারা, এখন নেমে যাচ্ছে। ইফতারের আগ মুহূর্ত, সামনে চলে আসলাম। আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপরে বসে আছে, যাই দেখি ওনারা কি করছে। যেতে যেতে ইলিশ কেনাকাটা করছে আমাদের চেয়ারম্যান সাহেব। ইলিশগুলো খুব দেখতে তাজা, আসলে এগুলো ফ্রিজিং করা ছিল বরফের মধ্যে। যাই হোক, ইফতারের আগ মুহূর্ত, ইলিশ নিয়ে নিলাম আমরা। প্রায় 6টা ইলিশ নিলাম। বেছেটে যে 6টা ইলিশ নেওয়ার পর আমরা এগুলো কাটার জন্য একটা ছেলের কাছে দিলাম। ছেলে মাছগুলো ছেলার পর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেছি কাটার অবস্থা। ছেলেটা মাছগুলো আস্তে আস্তে আইসটা ছাড়িয়ে নিচ্ছে, এখন ডিম বের করছে মাছের পেট থেকে। যাই হোক, সুন্দর, ভালো লাগতেছে। এখন এই মাছগুলো ধুয়ে টুকরো টুকরো করতেছে ভাজার জন্য। এদিকে ইফতারের সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে মাছ ভাজা কমপ্লিট। যাই হোক, সাথে মাছের মাথাগুলোও ভাজা। এদিকে বেগুন ভাজতেছে। বেগুন ভাজাগুলো অতি লোভনীয়, আসলে মজার খাবার। ইফতারের সময় এগুলো মনে হচ্ছিল সমস্ত কিছু খেয়ে নিব। যাক, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।